যার কারণে অনাবৃষ্টি, তার কারণে তুমুল বৃষ্টি। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা ঘটনা বর্ণিত আছে। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে মুসা, তোমার মজলিসে এমন এক পাপিষ্ঠ ব্যক্তি আছে যার কারণে এই বৃষ্টি বন্ধ করা হয়েছে। তুমি সেই ব্যক্তিকে তোমার মজলিস থেকে উঠে চলে যাওয়ার জন্য বলো। তখন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘোষণা করে দিলেন যে এই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি আছে যেই ব্যক্তির গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সুতরাং সে যেন এই মজলিস থেকে চলে যায়। তখন ওই ব্যক্তি যখন এই কথাটা শুনলো, তখন সে বুঝতে পারলো যে আমার কারণেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকলো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন এবং সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিলেন। তখন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে বললেন যে, হে আল্লাহ, তুমি বললে যে এই মজলিসের মধ্যে গুনাহগার ব্যক্তি উঠে গেলে তারপরে তুমি বৃষ্টি দিবে, অথচ এই মজলিস থেকে তো একজন লোকও এখান থেকে উঠে গেল না, অথচ তুমি বৃষ্টি দিয়ে দিলে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যার কারণে অনাবৃষ্টি তার কারণেই তুমুল বৃষ্টি, সেই ব্যক্তিটি মনে মনে তওবা করে নিয়েছে, যেই কারণে আমি তার প্রতি খুশি হয়ে গেছি এবং তার কারণেই আমি বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। অতএব হে বন্ধুরা, চলো, আমরা তো গুনাহ হয়েই যাবে, এই জন্য আমরা যে যার যত গুনাহ হয়েছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেটে কেটে আমরা তওবা করে নেই যে আল্লাহ, তুমি আমাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও।